কামলা এমন একটি রাক্ষসের নাম যে গ্রানির থেকে বেশি শক্তিশালী। গ্রানি যে আমাদেরকে বাঁচার জন্য 5 দিনের মতো সময় দেয়, বাট এই রাক্ষসটা আমাদের জীবন্ত খেয়ে ফেলবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আপনারা জানবো কামলা নামের এই নতুন একটা ইন্ডিয়ান হরর গেমের সম্পূর্ণ গল্প, ব্যাক স্টোরি এবং এন্ডিং। এই যে পজেসড একটা কামলা, যে বর্তমানে একটা মানুষ খেয়ে একটা রাক্ষস, সে এরকম কিভাবে হলো, এর পেছনে দায়ী কে? আমরা কি পারবো এই রাক্ষসটাকে কামলা থেকে আলাদা করতে? এরকমই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মধ্যে, এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো কাহিনী শুরু হয় অনেক বছর আগে ইন্ডিয়ার একটি অঞ্চলে। সেখানে কমলা নামে খুবই সুন্দর একটা মেয়ে থাকতো, যাকে ভালোবাসার জন্য বা তাকে পাওয়ার জন্য সকল পুরুষরা একদম পাগল ছিল। কিন্তু একদিন কমলার বিয়ে হয়ে যায় ভারতীয় একটি রাজ পরিবারের সাথে, এবং কমলার স্বামীর নাম থাকে প্রাভাকার। এরপরে কমলা তার স্বামীর সাথে তার শ্বশুর বাড়িতে চলে আসে। তার শ্বশুর বাড়িটা ছিল একটি রাজকীয় প্রাসাদের মতো একটা বড় ভিলা, এবং এই বাড়িটা ছিল অনেক পুরানো এবং বিশাল আকৃতির। যাই হোক, কমলা হাসি খুশিভাবে তার সাংসারিক জীবন চালু করে। কমলার শ্বশুর বাড়িতে ছিল মাত্র 4 জন মানুষ, তার শাশুড় শাশুড়ি, তার স্বামী এবং তার স্বামীর ছোট ভাই। এরকম ভাবে আস্তে আস্তে হাসি খুশিভাবে কমলার জীবন চলতে থাকে। কিন্তু আস্তে আস্তে কমলা বুঝতে পারে এই বাড়িটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। কমলা বাড়ির অনেক জায়গার মধ্যে ভুডু ডলকে দেখতে পায়। ভুডু ডল হচ্ছে এমন একটা জিনিস যা দিয়ে কালো জাদু করা হয়। এরপরে কমলা তার স্বামীকে সব কথা খুলে বলে, বাট স্বামী এগুলোকে বিশ্বাস করে না, তাই সে এগুলোকে ইগনোর করে। তারপর কমলার মনে হয় যে বাড়িতে অনেক নেগেটিভ এনার্জি আছে বা কোনো একটা কালো জিনিসের ছায়া আছে। তাই কমলা তা থেকে বাঁচার জন্য তার বাড়িতে একটা ইন্ডিয়ান গড গণপতিকে স্থাপন করে। এরই মধ্যে কমলার কাছে তার বাড়ি থেকে একটা চিঠি আসে। সেখানে লেখা থাকে যে তার বাবা প্রায় 11 দিন ধরে মিসিং বা উধাও। যা জানার পরে কমলা একদম মেন্টালি ভেঙে পড়ে। আর এরই মাঝখানে আস্তে আস্তে কমলার মধ্যে আমরা একটা পরিবর্তন দেখতে পাই, বা তার পরিবাররা একটা পরিবর্তন দেখতে পায়, বা বলতে পারো কমলা একদম পজেসড হয়ে যায়, এবং কমলার মধ্যে একটা ডিমনিক এন্টিটি প্রবেশ করে, বা ইন্ডিয়ান ভাষায় একে পেশাস বলা হয়। মানুষ খেয়ে রাক্ষসী পেশাস। এবং ওই রাক্ষসী অবস্থায় কমলার হাতে প্রথম শিকার হয় তার শ্বশুর। কমলা তার শ্বশুরকে জীবন্ত খেয়ে ফেলে, এবং এরপরে কমলা সবার উপরে অ্যাটাক করা শুরু করে। পুরো বাড়িতে একটা দৌড়াদৌড়ি লেগে যায়। এরই মাঝখানে অনেক কষ্টে প্রাভাকার মানে কমলার স্বামী এবং তার মা সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু প্রাভাকারের ছোট ভাইয়ের কোনো খোঁজখবর পাওয়া যায় না। এরপরে প্রাভাকার একটি ইন্ডিয়ান তান্ত্রিককে, যিনি ভূত পেশাস তাড়াতে এক্সপার্ট, তাকে একটা চিঠি লেখে সাহায্যের জন্য। বাই দ্য ওয়ে বন্ধুরা, একটা মিস্ট্রি যেটা আমরা পরে জানবো, বাট আমি এখনই বলতেছি কারণ এটা ব্যাক স্টোরির আন্ডারে। সেটা হলো কে আসলে এরকম কালো জাদু করে কমলাকে এরকম রাক্ষসী পরিণত করে ফেলেছে, যেটা আমরা পরে জানবো, বাট আমি এখনই বলতে আসছি। সেটা হচ্ছে প্রাভাকারের ছোট ভাই। আসলে প্রাভাকারের ছোট ভাই কমলার সৌন্দর্য দেখে একদম পাগল হয়ে যায়, আর সে কমলাকে পেতে চায়। তাই সে কালো জাদু করা শুরু করে, যাতে করে সে কমলাকে নিজের বশে আনতে পারে। এমনকি প্রাভাকারের ছোট ভাই কমলার বাবাকেও কিডন্যাপ করে ও কালো জাদু করার জন্য নরবলি দেয় বা স্যাক্রিফাইস করে, যার লাশ আমরা এই বাড়িতেই খুঁজে পাই। তো এটাই ছিল এই গেমের ব্যাক স্টোরি। বর্তমানে কমলা একটা রাক্ষসী পেশা, যে কোনো মানুষকে দেখলেই মেরে ফেলে এবং তাকে জীবন্ত খেয়ে ফেলে। তো এরপরে গেমের স্টোরি শুরু হয়, এবং গেমে আমাদের মিশন হচ্ছে কমলাকে বাঁচানো বা কমলাকে এক্সারসিজম করে কমলার মধ্য থেকে সেই শয়তানটাকে মেরে ফেলা। কিন্তু এটা করার জন্য আমাদের কিছু ইন্ডিয়ান রিচুয়াল পালন করতে হবে। কিন্তু শয়তান কমলা আমাদেরকে অবশ্যই আটকাবে বা আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করবে। তো আমাদেরকে লুকিয়ে লুকিয়ে কোনোভাবে চালাকি করে এই এক্সারসিজমটা করতে হবে। তো কমলার হাজব্যান্ডের চিঠি পাওয়ার পরে আমরা সেই বাড়িতে যাই। বর্তমানে বাড়িতে কেউই নেই, শুধু আছে সেই রাক্ষসী পেশাস কমলা। প্রথমে আমরা দেখতে পাই এই বাড়ির দরজায় আগুন জ্বলতে আছে। আমরা একটা কলস এবং টিউবওয়েলের সাহায্যে পানি উঠাই এবং সেই পানির মাধ্যমে সেই আগুনটাকে নিভিয়ে ফেলি। এরপর আমরা সেই বাড়ির ভিতরে প্রবেশ করি। বাড়িটা ছিল একদম নীরব এবং ভয়ঙ্কর। চারিদিকে ছিল একটা রক্তের গন্ধ এবং এক নীরবতা। মাঝে মাঝে আমরা এই নীরবতার মধ্যে থেকে একটি ভয়ঙ্কর হাসির আওয়াজ শুনতে পাই। তারপর আমরা সামনে আগাই এবং বাড়িটা ঘুরে দেখতে থাকি। অনেক খোঁজার পরে আমরা একটা রুমের ভিতরে একটা ভয়ঙ্কর কিছু দেখতে পাই। আমরা দেখতে পাই কমলা একটা লাশকে খাচ্ছে। যখনই কমলা আমাদেরকে দেখতে পায় তখনই সে আমাদের উপরে অ্যাটাক করে। আমরা কোনো মতে সেখান থেকে পালিয়ে আসি। এরপরে আমরা আস্তে আস্তে এই বাড়ির উঠানে যাই। সেখানেই মূলত আমাদেরকে রিচুয়ালটা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে এখানে রিচুয়াল করার 6টা আইটেম মিসিং আছে। কিন্তু কমলার হাজবেন্ড আমাদেরকে বলেছিল যে এই বাড়ির মধ্যেই পুজোর সকল সামগ্রী আছে। তো এখন আমাদেরকে এই বাড়ির মধ্যে থেকে 6টা আইটেম খুঁজে বের করতে হবে। প্রথমে হচ্ছে ক্যাম্পফায়ার, এরপরে গঙ্গা জল, এরপরে পুজোর থালি, এরপরে লবণ এবং হিন্দুদের প্রেয়ার বুক হনুমান চল্লিশা, এবং সবার শেষে পুজো করার জন্য একটা কলস। তো বাড়িটা খুঁজতে খুঁজতে প্রথমেই আমরা খুব সহজে 2টা আইটেম পেয়ে যাই। সেটা হচ্ছে পুজোর থালি ও ডাইনিং টেবিলের মাধ্যমে আমরা লবণও পেয়ে যাই। এরপরে আমরা একটা পাজেল সলভ করি, সেখান থেকে আমরা ক্যাম্পফায়ার পেয়ে যাই। কিন্তু সমস্যা হচ্ছে যখনই আমরা এই আইটেমগুলোকে পুজোর স্থানে স্থাপন করি তখনই কমলা আমাদের উপর অ্যাটাক করে। তো আমরা খুবই সাবধানে সেই আইটেমগুলোকে স্থাপন করি এবং নিজেদেরকে লুকিয়ে রাখি। আমাদের খুবই আস্তে আস্তে এবং বিনা আওয়াজ করে সকল কাজ করতে হবে, কারণ কমলা যদি আমাদেরকে খুঁজে পায় তাহলে সে আমাদেরকে জীবন্ত মেরে ফেলবে।
এরকম করতে করতে আমরা আরো দুটো আইটেম পেয়ে যাই, সেটা হচ্ছে ক্যাবিনেটের মধ্যে থাকা গঙ্গা জল ও একটি ব্রিফ কেস পাই যার ভিতর প্রেয়ার বুক বা হনুমান চাল্লিশাটা আছে। কিন্তু সমস্যাটা ছিল ব্রিফ কেসটা ছিল পাসওয়ার্ড দিয়ে লক করা। এরপর আমরা পাসওয়ার্ডটা পুরো বাড়িতে খুঁজতে থাকি। আমরা একটা শয়তানের মূর্তিও পাই, যে মূর্তিটা একটা বিশেষ জায়গায় স্থাপন করলে একটা বিশেষ সিক্রেট ডোর খুলে যায়। আমরা কমলার কাছ থেকে পালিয়ে পালিয়ে সেই বেসমেন্টে যাই। বেসমেন্টে ছিল অন্ধকার এবং চারিদিকে ছিল রক্ত। আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে এখানেই করা হয়েছিল সকল কালো জাদুগুলো। এখানে আমরা একটা মানুষের লাশও দেখতে পাই যাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। এছাড়া এখানে আমরা একটা চিঠিও দেখতে পাই, যে চিঠিটা ছিল কমলার বাবার লেখা। চিঠির মধ্যে লেখা ছিল, কমলা আমি সরি, তোমাকে আমি রক্ষা করতে পারি নাই। তোমার দেবর বা প্রাভাকরের ভাই আমাকে অনেক আগে কিডন্যাপ করে ফেলেছে। সে এখানে দিনরাত শুধু কালো জাদু করতো যাতে সে তোমাকে পেতে পারে। আর এই কালো জাদু সম্পূর্ণ করার জন্যই হয়তো সে আমাকে নরবলি দেবে বা আমাকে স্যাক্রিফাইস করবে। আমি তো তোমাকে বাঁচাতে পারলাম না, হয়তো তোমার স্বামী যেন তোমাকে বাঁচাতে পারে। তো আমরা এখানে কমলার বাবার লাশকে দেখতে পাই, প্লাস সেই জায়গাটাও দেখতে পাই যেখানে কমলার বাবাকে লক করে রাখা হয়েছিল। আর সেখানে আমরা 3টা নাম্বার দেখতে পাই, হয়তো এই নাম্বারটাই সেই সুটকেসের পাসওয়ার্ড। তো আমরা সেটাই করি, আমরা 3টা নাম্বারকে সেই ব্রিফকেসের মধ্যে স্থাপন করি এবং সেই ব্রিফকেসটা খুলে ফেলি এবং আমরা পেয়ে যাই 5 নাম্বার আইটেম অথবা হনুমান চল্লিশা। আমরা অনেক কষ্টে সেই আইটেমটাকে পুজোর জায়গায় স্থাপন করি, যা করার ফলে কমলা একদম আরো অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে একদম পাগলের মতো আমাদেরকে মারার চেষ্টা করে। এমনকি কমলা তার ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে সে জায়গাটাকে আরো অন্ধকার করে ফেলে। এরপর বাড়িতে খুঁজতে খুঁজতে আমরা একটা চাবি পাই, যে চাবিটার ফলে আমরা মেইন বেডরুমটাকে খুলতে পারি। সেই বেডরুমের ভিতরে আমরা একটা আগরবাতি পাই এবং সেই আগরবাতি দিয়ে আমরা ছোটখাটো একটা রিচুয়াল করি, যার ফলে আমরা পেয়ে যাই আমাদের লাস্ট আইটেম কালেশা পট। এরপর আমরা অনেক কষ্টে কমলার কাছ থেকে পালিয়ে পালিয়ে সেই পটটাকে স্থাপন করি এবং আমাদের রিচুয়াল বা এক্সারসিজম রিচুয়াল শুরু করি, যার ফলে আস্তে আস্তে কমলার মধ্যে থেকে সেই খারাপ আত্মা অথবা সেই রাক্ষস বা ডিমনিক এন্টিটিটা ধ্বংস হয়ে যায় এবং কমলা সুস্থ হয়ে যায়। এরপরে কমলা আগের মতো তার স্বামীর কাছে চলে যায় এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। কিন্তু আমরা এখনো প্রাভাকারের ছোট ভাইকে খুঁজে পাইনি, যে আসলে সকল পিছনের দায়ী ছিল। এবং এই গেমের লাস্টে আমরা সেই ডিমনিক এন্টিটিটাকেও দেখতে পাই এই বাড়ির মধ্যে, মানে এখনো সেই শয়তানটা মারা যায়নি এবং হয়তো এই গেমের পার্ট 2 আসবে। তো বন্ধুরা, এটাই ছিল কামলা অথবা কমলা। এটা বলতে সুন্দর লাগে তাই কমলাই বলি আমরা। কমলা গেমের ব্যাক স্টোরি, গেম স্টোরি এবং এন্ডিং। তো বন্ধুরা, তোমরা চাইলে আমার নতুন ভিডিও দেখতে পারো যেটা এখানে শো করতেছে। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।